বরবাদ এক টাইপের গল্প, তসনস এক টাইপের গল্প, অন্য অন্য সিনেমার এক টাইপের গল্প হবে। আলাদা সব আলাদা ফ্লেভারের গল্প, আলাদা ফ্লেভার পাবে, আলাদা গল্প পাবে, আলাদা নায়ক পাবে, আলাদা নায়িকা পাবে। তো অবশ্যই বাংলা সিনেমা যারা দেখে, একটা সিনেমা তো আর ঈদের সময় দেখে না, তো আশা করি সবাই ঘুরে ঘুরে সিনেমা দেখবে, কারটা ভালো হয়েছে এটা জাজমেন্ট করবে দর্শকরা। কিছুদিন আগে কাতার থেকে আসার পরে ফটোশ্যুট করলাম নিকা ভাই কিবরিয়া তুলের ব্র্যান্ডের। তারপরে মুভির প্রস্তুতি নিচ্ছি, মুভি যে তসনস মুভি শুরু করবো বলে নিয়ে ব্যস্ততা আছে, নিয়মিত জিমে যাচ্ছি, বডি ফিটনেসের দিকে খেয়াল রাখছি। একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছেন বাংলা চলচ্চিত্র থেকে, সে ধামাকাটা দিচ্ছেন কেমনে দিচ্ছেন বলেন? চলচ্চিত্রে যখন কাজ করা শুরু করছি, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আছে, নিজের কোম্পানি আছে, কোম্পানি চালাইতে হলে অবশ্যই সবাইকে নিয়ে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যই কাজ করার ট্রাই করতেছি সবাইকে। আপনার তসনস ছবিতে দর্শকের জন্য কি মেসেজ কিছু আছে নাকি? এটাই ডার্ক ওয়ার্ল্ডে যেমন বাংলাদেশের জন্য, সমাজের জন্য মেসেজ ছিল, তসনসে অবশ্যই 100% সমাজের জন্য মেসেজ থাকবে। সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আমরা আগে সিনেমাটা শেষ করি, শেষ করার পরে অবশ্যই ট্রেলার আসবে, টিজার আসবে, তারপরে স্ক্রিনে যাবে, দেখতে পাবো। আপনার বদিউল খোকন সাহেবের নেওয়ার পরিকল্পনা কেন? বদিউল খোকন স্যার সে একজন সিনিয়র ডিরেক্টর এবং আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে প্রায় 32-33টা সিনেমা করছে এবং তার সিনেমা ভালো মানের সিনেমা হয়, ভালো মানের মেকিং করে, ওই জায়গা থেকেই থাকে নেওয়া। আমরা যদি একটু অন্য, শাকিব খানের ওই বরবাদ ছবি আসছে, তার সাথে আপনারও তসনস ছবি আসছে, একই সাথে কিন্তু রোজারিতেও আমরা একটা ছবি দেখেছি, তার সাথে কুরবানিতেও কিন্তু শাকিব খানের ছবি আসছে, আরও অনেক ছবি কিন্তু আসতেছে। সেই জিনিসটা কেমনভাবে দেখছেন? বরবাদ এক টাইপের গল্প, তসনস এক টাইপের গল্প, অন্য অন্য সিনেমার এক টাইপের গল্প হবে। আলাদা সব আলাদা ফ্লেভারের গল্প, আলাদা ফ্লেভার পাবে, আলাদা গল্প পাবে, আলাদা নায়ক পাবে, আলাদা নায়িকা পাবে। তো অবশ্যই বাংলা সিনেমা যারা দেখে, একটা সিনেমা তো আর ঈদের সময় দেখে না, তো আশা করি সবাই ঘুরে ঘুরে সিনেমা দেখবে, কারটা ভালো হয়েছে এটা জাজমেন্ট করবে দর্শকরা। বাইরের নায়িকা অনেকেই তো শাকিব ভাই বর্তমানে বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা কম নিচ্ছে না, কিন্তু আপনি বাংলাদেশের নায়িকাকে নেওয়ার মানে ইয়া কি? আমি তো বাইরের নায়িকা নিয়ে কাজ করলাম প্রথম সিনেমা করেছেন, কিন্তু বর্তমানে মুভির বাজার এরকম অবস্থা, কলকাতার ছবি নিয়ে নায়িকাদের নিয়ে কাজ করছে। শাকিব ভাই এমন না যে বাইরের নায়িকা নিয়ে সে কাজ করছে আর কোনো নায়িকা নিয়ে কাজ করে না। আমি তো মনে করি যে বাংলাদেশের যত নায়িকা আছে যারা ভালো কাজ করে সবাই শাকিবের সাথে কাজ করছে, কিন্তু এখন শাকিব ভাই এমন জায়গায় পৌঁছে গেছে, মানে স্টারডমটা তার, তো সেক্ষেত্রে তার সে দর্শকদের জন্য, একজন শাকিব খান বাংলাদেশের শাকিবিয়ানদের জন্য, দর্শকদের জন্য তার অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় দর্শকদের জন্য। তো ওই জায়গাটা ভালোই সে মেনটেন করে। আর আমাদেরও যারা আমরা নতুনরা আছি, শাকিব ভাইকে ফলো করে আমরাও চাই যে শাকিবের মতো হওয়া সম্ভব না কিনা জানি না, তবে তার সব কিছু ফলো করা উচিত আমাদের নতুনদের, যে তার লাইফ স্টাইল কীভাবে সে মেনটেন করে, সে কীভাবে কাজ করে, সে তার নিয়ে যত মানুষ যত কথাই বলুক সে কীভাবে চুপ থাকে, তার কাছ থেকে আমাদের শিখে নেওয়া উচিত অনেক কিছু।